আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত শাকিল টিউটোরিয়ালস হতে। আমরা আমাদের আজকের ক্লাস হবে এইচটিএমএল এর উপরে টাইপ 2। আগের ভিডিওতে আমরা টাইপ 1 সম্পর্কে বেসিক প্লাস দেখতে সৃজনশীল সহ হালকা বেসিক দিয়েছি, আর ওই বেসিকের উপরে বলছিলাম নেক্সট ক্লাসে আজকে সেই ক্লাসটা টাইপ 2 যে সৃজনশীল দেখাবো প্লাস বেসিক একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন যা পড়েছি ওটার উপর ভিত্তি করে সলভ করে প্রত্যেকটা আশা রাখি করলেই বুঝতে পারবা। দেখো আজকে আমরা কুমিল্লা 23 সাল নিছি, আমরা 23, 22, 24, 25 সব সালগুলো সলভ করবো ইনশাল্লাহ এক ভিডিওতে। দেখো প্রথমে শুরু আজকে সাল 23 সাল। প্রথমটা কুমিল্লা 23 দুইটা প্রশ্ন আসলো, আমরা একটা শুরু করতেছি, এটা তার প্রশ্ন। দেখো কুমিল্লা 23 বলছে H2 প্লাস O2 সমান 2HO এর HTML কোড লেখো। দেখো আমি একটু উঠে নিই, 2H2O2 সমান কি লিখি 2H2। দেখো তো প্রথমে আমরা সবসময় HTML লিখবো শুরুতে, তারপরে লিখবো বডি। ঠিক আছে, এটা দেখো প্রথমে কি 2 H নিচে 2 না, আমরা জানি নিচে লেখার ক্ষেত্রে সাব ব্যবহার করতে হয়। সাব মানে নিচে, সাব কত বলো তো 2, তারপর কি আর তো নিচে না, সাব কি হয়ে যাবে ক্লোজ, তারপর প্লাস ও। ঠিক আছে, নিচে 2 না, নিচে মানে কি সাব 2, সাব কি ক্লোজ, নিচে মানে সাব, তারপর কি সমান তারপর কি 2, খেয়াল করো H নিচে 2 না, তাহলে সাব 2 সাব কি ক্লোজ। দেখো তারপর সে কি ও দেখো লাইনটাকে পুরোটাই আশা রাখি বুঝছো। ঠিক আছে, তাই দেখো বডি শুরু, বডি ক্লোজ, HTML শুরু, HTML ক্লোজ। ঠিক আছে, আর কথা এখানে ফাঁকা রাখছে কেন জানো, যে এটা একটা প্যারাগ্রাফ টাইপের। ঠিক আছে, প্যারাগ্রাফ, তাই আমরা এখানে একটা পি লিখে দেবো, পি প্যারাগ্রাফ, আর এটা পি এখানে যে কী হয়ে যাবে ক্লোজ। ঠিক আছে, আশা রাখি এই কোডিংটা বুঝতে পারছো সবাই। ঠিক আছে, আসলে নেক্সট, উক্ত ফলাফলটির পরিবর্তে যদি HO স্কোয়ার সমান H² প্লাস 2HO প্লাস O স্কোয়ার হয় তাহলে কি পরিবর্তন হবে। আসো এটা যে লেখছে এটা আমরা কোডিং করে আসো দেখি, HTML কোডিং, এটা গ শেষ আমাদের। ঠিক আছে, এখন সব বড় ঘ, তো সবসময় কী লিখতে হবে তুমি HTML, তারপর কি লিখতে হয় বলো তো বডি। ঠিক আছে, এটা একটা প্যারাগ্রাফ টাইপের। ঠিক আছে, প্রথম বলো H প্লাস ও ওর উপরে একটা স্কোয়ার আছে, আর স্কোয়ার থাকলে আমরা কি বলি সুপ মানে উপরে, সুপ মানে উপরে, কোন সংখ্যাটা উপরে 2 উপরে সুপ কি ক্লোজ, তারপরে সমান এসে বার কত বলো 2 H, তারপর কি সুপ 2 সুপ কি ক্লোজ, প্লাস 2 HO, তারপরে একটা প্লাস হবে। দেখো ওর পাওয়ার 2 ও, তো পাওয়ার কেমন যায় উপর, পাওয়ার কীভাবে হয় সুপ কোন শব্দটা উপরে বলো তো 2, এই যে 2 সুপ কি ক্লোজ। ঠিক আছে, আর সেই লাইনটা বুঝছো কোডিং কীভাবে করলাম। ঠিক আছে, খেয়াল করো এই পি শুরু হয়েছে, পি কি ক্লোজ, বডি শুরু, বডি ক্লোজ, আর HTML শুরু, HTML ক্লোজ। আশা রাখি এটা বুঝতে পারছো। এখানে খেয়াল করো বলছে এটা কোডিং করার ক্ষেত্রে তুমি কি পরিবর্তন আনতে হবে। দেখো এইটুকু, এই যে প্যারাগ্রাফ এর নিচে প্যারাগ্রাফ ক্লোজ সব সেম। আমরা জানি HTML দুটা পার্ট, একটা হেডিং মানে একটা হেড, একটা বডি। মনে রাখবা বডির উপরে গুলো হেড আর পরের অংশ বডি, মানে এই বডি লেখা মানে পর বডি অংশ। দেখো এই বডি অংশে যেটা ছিল এই বডি অংশে কি সেম হয়েছে না ভিন্ন হয়েছে। তাই বলছে যে এটা যদি লিখি কোন অংশে পরিবর্তন আসবে, তাহলে অবশ্যই বডি অংশে পরিবর্তন আসবে। ঠিক আছে, এখন আমরা এর আগের প্রশ্নটা আমরা কুমিল্লা 23 একটা সলভ করছি, এখন কুমিল্লা 23 নেক্সট প্রশ্ন সলভ করবো। ঠিক আছে, এটা প্রথমটা হয়েছে আর সেকেন্ডটা। ঠিক আছে, একটা দেওয়া আছে, বাক্স দেওয়া আছে এখানে, সায়েন্সের মধ্যে কি আছে ফিজিক্স, কেমিস্ট্রি, কমার্সে আছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিস্ট্রি, হিউম্যানিটিস মানে মানবিকে আছে হলো হিস্ট্রি আর ইসলামিক হিস্ট্রি। ঠিক আছে, তাই এটা বলছে, এটার গতে বলছে HTML কোড করো। ঠিক আছে, আমরা জানি প্রথমে HTML লিখতে হয়, বডি লিখতে হয়। দেখো সারি কলম আছে, সারি আছে হলো 1, 2, 3টে সারি, কলম আছে 3টা, মানে সারি কলম আছে, তাই জন্য টেবিল অর্ডার 1, সেল স্পেসিং কি 0, এর মধ্যে লিখতে হবে মাস্ট। ঠিক আছে, এই লাইন যখন শুরু হবে তখন আমি লিখবো TR, টেবিল রো। TR মানে কি শুরু হবে, মানে এভাবে আগাবো তো সারি বরাবর, টেবিল রো। দেখো এই সবই লেখা মাঝখানে, ঘরের কি মাঝখানে, ভিতরে না লিখে একবার শুরুতে TR অ্যালাইন কি সেন্টার, TR অ্যালাইন সেন্টার। খেয়াল করো এখানে ঘরের ভিতরে কি TD কারা সায়েন্স, TD ক্লোজ, পরে TD কারা কমার্স, TD ক্লোজ, পরে TD কি বলতো হিউম্যানিটিস, TD কি ক্লোজ। তো লাইন শুরু হচ্ছে কি দেয় TR, একেবারে শেষ, তো TR কি ক্লোজ। আবার এখন দেখো নেক্সট এই লাইন শুরু হবো। ঠিক আছে, তখন কী দিয়ে শুরু হবো TR,
এটাও মাঝখানে, এটাও মাঝখানে, এখানে মাঝখানে। তাই টিডি বিটুইন অ্যালাইন না লিখে একেবারে শুরুটা লিখেছি অ্যালাইন কি সেন্টার। এই ঘরের ভিতরে কী দোষ করে টিডি, প্রথম কেরা ফিজিক্স টিডি ক্লোজ, টিডি কেরা অ্যাকাউন্টিং টিডি ক্লোজ, টিডি কেরা পরে বলতো হিস্টোরি টিডি টিডি ক্লোজ। তো লাইন শুরু হচ্ছে কি দেয়া টিআর একেবারে শেষ টিআর কি ক্লোজ। এখন লাস্ট লাইন আসলে এই শাড়িতে দেখো এই লাইন শুরু কি টিআর, সবগুলো এক মাঝখানে অ্যালাইন কি সেন্টার। এই ঘরে কি টিডি কেরা বলতো টিডি থেকে আছে কেমিস্ট্রি, টিডি কি বলতো ক্লোজ। পরেরটা কেনা টিডি টিডি ম্যানেজমেন্ট MANGE ম্যানেজ MENT ম্যানেজমেন্ট টিডি কি ক্লোজ। পর টিডি থেকে বলতো টিডি ইসলামিক হিস্টোরি, ঠিক আছে হিস্টোরি। টিডি শুরু টিডি ক্লোজ। তো এখন লাইনগুলো একবার শেষ, বুঝছো কি এখন লাইন একবার শেষ। তো টিআর দশ শুরু করছিলাম, এখন টিআর কী হয়ে যাবে ক্লোজ, ঠিক আছে। তাহলে তো সাড়ে একেবারে শেষ। তাহলে টেবিল শুরু টেবিল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, এস্টিম শুরু এস্টিম ক্লোজ। আসলে গণ বুঝছো। এখন আমরা বড় গ দেখব। এখন বড় গতে বলছে টেবিলের সারিকে মানে রোকে কলামে এবং স্তম্ভ মানে কলামকে সারিতে পরিণত করো, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে কি সারি করতে বলছো। দেখো খেয়াল করো সায়েন্সের অনেকেরা ফিজিক্স কেমিস্ট্রি, এটা যখন বাক্সটা মানে সারিকে কলাম করে দেবো সায়েন্সটা শুরুতে, তাই সায়েন্সটা এর আন্ডারে কেরা ছিল ফিজিক্স আর কেমিস্ট্রি, তাই সোজা না দেয় মানে সারি আকার দিচ্ছে, কলমটা সারি হয়ে গেছে, ঠিক আছে। এই কলম কী ছিল কমার্স, এর আন্ডারে কী ছিল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট লিখছি এই যে সারিতে, কলমটা কী হয়ে গেছে সারি হয়ে গেছে। এই কলমটা দেখো এবার সারি হয়ে গেছে। হিউম্যানিটিস কী হয়েছে হিস্ট্রি আর কি ইসলামিক। তাই কলমকে সারি এবং সারি কলম মুখস্থ কেমনি করতে হয় যে এটা যেমন আছে এটা খালি উল্টে দাও, ঠিক আছে। সায়েন্স শুরুতে যায় সায়েন্স, পরটা কমার্স, হিউম্যানিটি এর আন্ডারে দুজন সেটা পাশে লিখছি, এর দুটো যে আন্ডারে সে দুটোর পাশে লিখছি এবং কলমটা সাইড লিখছি, ঠিক আছে। এখন তো কোডিং করবো, ঠিক আছে। তাই সে প্রায় এটাই আঁকাবান করবো। তাহলে এই বন্ধু ঠিক আছে, এই লাইন শুরু কী দেয় টিআর, এ লেখা কি মাঝখানে, অ্যালাইন কি সেন্টার, বল টি প্রথম কেরা সায়েন্স CIEN সায়েন্স, টিডি শুরু টিডি ক্লোজ। পরে টিডি কেরা বলো তো ফিজিক্স, টিডি শুরু টিডি ক্লোজ। তারপর কি কেমিস্ট্রি, ঠিক আছে। এটা লাইন শেষ ঘর শেষ, তাহলে টিআর শুরু টিআর ক্লোজ। এখন আসো এই ঘর শুরু কি দেয় টিআর, এলাকাগুলো কোথায় মাঝখানে অ্যালাইন সেন্টার। প্রথম টিডি কেরা কমার্স COMMERC কমার্স। তারপরে টিডি কেরা আছে অ্যাকাউন্টিং ACCOUNTING অ্যাকাউন্টিং, টিডি কি ক্লোজ। পরে টিডি কেরা ম্যানেজমেন্ট টিডি শুরু টিডি ক্লোজ। তার লাইন তো শেষ টিআর ক্লোজ। এই লাইন শুরু কি দেয় টিআর, লেখাগুলো কোথায় মাঝখানে অ্যালাইন কি সেন্টার। টিডি প্রথম কেরা হিউম্যানিটিস ম্যানিটিস। তাহলে এগর শেষ টিডি শুরু টিডি ক্লোজ। পরে টিডি কেরা হিস্টোরি HISTORY, টিডি শুরু টিডি ক্লোজ। পরে টিডি কেরা ইসলামিক ইতিহাস ইসলামিক হিস্টোরি টিডি শুরু টিডি ক্লোজ। তাহলে একেবারে লাইন শেষ টিআর শুরু টিআর ক্লোজ, টেবিল শুরু টেবিল ক্লোজ। আশা রাখি বড় খ বুঝতে পারছো। এখন আমরা নেক্সট প্রশ্ন সলভ করবো রাজশাহী 23। তো রাজশাহী দুইটা আসছে অলরেডি, একটা আমি আগের ভিডিওতে সলভ করছি, ঠিক আছে। তোমরা আগের ভিডিওটা দেখে নিও তাহলেই হবে। আর রাজশাহী 23 আরেকটা বোর্ড আছে সে সলভ প্রশ্নটা রেখেছি। দেখো প্রথমে গত বলছে চিত্র 1 প্রদর্শনে এই কোড লেখো, মানে এটা কোড লিখতে বলছে। দেখো এটা 3 4 5 কি মনে হচ্ছে লিখে অর্ডার নান অর্ডার, অবশ্যই অর্ডার লিস্ট, ঠিক আছে। আমরা অর্ডার লিস্ট করছি অলরেডি। আসলে সব কীভাবে করতে প্রথমে লিখতে হয় HTML, পরে কি লিখতে হয় বডি। দেখো এ তো অর্ডার লিস্ট, ঠিক আছে, কিন্তু তার উপর একটা মাথায় জিনিস আছে না, এই জন্য আমরা এটা প্যারাগ্রাফ টাইপের পি লিখবো। কি আছে সাবজেক্ট পি কি ক্লোজ, ঠিক আছে। এই দুটো ফুটা সাবর সাবজেক্টের পরে, ঠিক আছে। আসো এখন এখান থেকে শুরু করবো 3 4 5 এটাকে অর্ডার নান অর্ডার, অবশ্যই অর্ডার লিস্ট সলভ করছো। ওয়েল দেখো টাইপ এর প্রথম অঙ্কটা কী বলো তো, প্রথম অঙ্কটা কি 1 না, তাই 1, কিন্তু কত শুরু হয়েছে স্টার্ট START স্টার্ট কতর মধ্যে শুরু হয়েছে 3, তাই স্টার্ট কত 3। প্রথম লিস্টে আছে ইংলিশ ENGLIS ইংলিশ লিস্ট কি ক্লোজ। পর লিস্টে কি লিখবা কীভাবে লিখবা, পরে কেনা বাংলা লিস্ট কি ক্লোজ। পর লিস্টে কেন বলো তো ICT লিস্ট কি ক্লোজ। ওয়েল শুরু ওয়েল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, আর HTML শুরু HTML ক্লোজ।
দেখো অলরেডি চিত্র একের এস্টিমেট কোড লেখা হয়েছে। যারা আমার আই ক্লাসের ভিডিওতে এই অর্ডার নান অর্ডার ক্লাস করছো, আশা করি তাদের কাছে এটা সহজ লাগছে, পানিপাত লাগছে। এখন আমরা নেক্সট সলভ করবো। এটা আসলে কি পারবা, আর সেটা করি চিত্র 2 বড় খ। দেখো সবসময় সারি কলম আছে না, সারি কলম সবসময় কি লিখতে হয়, 3টা লাইন কথা লিখতে হবে। HTML বডি টেবিল বর্ডার 1 সেল স্পেসিং ইকুয়াল কত 0, ঠিক আছে। আচ্ছা এলএন শুরু হয় কিন্তু বলো তো টিআর, কিন্তু শুরু হয় বলো তো টিআর। খেয়াল করো এই লেখা মাঝখানে না, এখানে কি লিখবো আমি অ্যালাইন, ALIN, অ্যালাইন কি লিখবো সেন্টার, ঠিক আছে। খেয়াল করো এই যে এই ঘরের ভিতরে কী দোষ করি, টিডি না, অবশ্যই টিডি। খেয়াল করো টিডিতে কিছু মিসিং আছে, দেখো এখানে একটা কলমে দাগ মিসিং, যদি কলমে দাগ মিসিং থাকে তাহলে আমরা কী লিখবো কল স্প্যান। বার বলতেছি কলমে দাগ মিসিং মানে কল স্প্যান, সারি দাগ মিসিং মানে রো স্প্যান। এই যে উপর কলাম মিসিং কলাম মিসিংটা কল স্প্যান। তো দাগ দেন কটা কলম হইতো, একটা দুইটা, দেখ কল স্প্যান কত লিখবো 2। কী লেখা শব্দটা রেজাল্ট শিট, RESUL রেজাল্ট শিট, SHEET রেজাল্ট শিট, টিডি কি ক্লোজ, মানে এই ঘরে কাজ শেষ। বলো একেবারে লাইনই তো শেষ, একেবারে সারি। তো সারি শুরু কি দেয় টিআর, তাই লাইন কি শেষ হবো টিআর ক্লোজ দেয়, ঠিক আছে। আমি এই পাশে লিখি, এখানে জায়গা নেই দেখে ও পাশে লিখতেছি। দেখো আচ্ছা এই লাইন শুরু হয় কিন্তু বলো তো টিআর, তো এটা মাঝখানে, তাহলে অ্যালাইন কি লিখি অ্যালাইন সেন্টার, ঠিক আছে, অ্যালাইন সেন্টার। দেখো টিডি, খেয়াল করো এই ঘরের ভিতরে টিডি নাম কি প্রথমে নেম, টিডি কি ক্লোজ, পলিট্রি। খেয়াল করো টিডি কেন বলো জিপিএ, ধরো জিপিএতে কিছু মিসিং আছে, খেয়াল করো কী মিসিং বলতো বা ভালো করে খেয়াল করো কী মিসিং বলো তো দেখি। দেখো এখানে একটা সারি দাগ মিসিং, সারি, তা আমরা কি লিখবো সারি দাগ মিসিং বলে কি লিখতে হয় রো স্প্যান, ROWSPN স্প্যান। খেয়াল করো কিন্তু দাগ দিতাম করা সারি তো দুইটাতে রো স্প্যান কত 2, ঠিক আছে। কী লেখা জিপিএ টিডি কি ক্লোজ, লাইন দিলে দেখো নেম শেষ জিপিএ শেষ, আর কি বাকি আছে লেখা নাই, তাহলে টিআর শুরু টিআর শেষ, তো লাইন শেষ, ঠিক আছে। আবার এলেন শুরু করুন, তুমি কিন্তু শুরু বলো তো টিআর, এনে অ্যালাইন কি লেখুন বলো তো সেন্টার, ঠিক আছে। বলো এটা কি টিডি না, টিডি কী আছে বলো তো রোল, টিডি কি ক্লোজ, ঠিক আছে। রোলের পর কি জিপিএ তো নাই বাদ, তাহলে ওটা লিখছি অলরেডি জিপিএ, ওটা লিখবো না, তাহলে এই লাইন তো আর কিছুই নেই লেখার মতো, এই সাথে কিছুই নেই, তাই সারি টিআর দ্বারা শেষেও কি দেয়া টিআর। আপনার পেছন দিয়ে ক্লোজ হবে, এই যে পেছনে কি টেবিল ক্লোজ বডি ক্লোজ, আর কি হবে HTML ক্লোজ, এই যে টেবিল ক্লোজ বডি ক্লোজ, আর কি হবে HTML ক্লোজ। আশা রাখি সবাই বুঝতে সৃজনশীলটা, ঠিক আছে। এখন আমরা সেই দেবো চট্টগ্রাম 23 সাল, ঠিক আছে। 23 সাল থেকে প্রশ্ন 2 চিত্র 1 চিত্র 2 গত বলছে চিত্র 1-এর মানে এটার এস্টিমেট কোড লেখো। দেখো এখানে 1 2 3 অবশ্যই এটা অর্ডার লিস্ট, ঠিক আছে। আর এখানে উপরে লাইন আছে প্রোডাক্ট লিস্ট, তার সাইডে দাগ আছে, দাগ মানে কি বলতো আন্ডারলাইন, আর এগুলো 1 2 3 মানে কি অর্ডার লিস্টের ওয়েল, ঠিক আছে। তোমরা অলরেডি অনেকগুলো করছো, দেখো কীভাবে করতে হবে। প্রথমে জানি প্রথমে HTML, পরে কি লিখবো বডি। খেয়াল করো এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ টি লিখলাম, তো এর নিচে একটা দাগ আছে, দাগ কি বলা হয় আন্ডারলাইন, আন্ডারলাইন কি দোষ করে ইউ, ঠিক আছে। ইউ কি লেখা PRODUCT প্রোডাক্ট LIST লিস্ট, তারপর কি এই যে ইউ শুরু ইউ ক্লোজ প্যারাগ্রাফ শুরু আসলে ক্লিয়ার এটুকু সবাই। দেখো এটা অর্ডার লিস্ট না ওয়েল, টাইপ মেয়ে কিছু লিখবো, কারণ ওয়েল লিখলে এগুলো এসে দেবো অটোমেটিকভাবে। লিস্টে প্রথম কেন বলতো লিস্টে কারা বুক, লিস্ট কি ক্লোজ, পলিস্টে কারা বলতো পেন, লিস্ট কি ক্লোজ, পলিস্টে কারা বলতো বলো ব্যাক BAG ব্যাক, টিডি কি লিস্ট কি ক্লোজ। তাহলে দেখো অলরেডি অর্ডার লিস্টের কাজ শেষ, ওয়েল শুরু ওয়েল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ HTML ক্লোজ। আসে গ বুঝছ, ঠিক আছে। এখন আসে বড় কথা বলছে চিত্র 2-এর এস্টিমেট কোড লেখো, মানে বড় এই যে এটা, ঠিক আছে, এটা পারবা, ঠিক আছে। তো আমি দেখে দিই প্রথম কি লিখতে হয় HTML, পরে কি লিখতে হয় বডি। তো সারি কলম আছে, সারি কলম থাকলে কি লিখতে হয় টেবিল বর্ডার ইকুয়াল 1 সেল স্পেসিং ইকুয়াল কত 0, ঠিক আছে। দেখো এলেন শুরু কী দেবো বলো তো টিআর, তো এটাও মাঝখানে কি লিখবো অ্যালাইন কি লিখবো বলো তো সেন্টার, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। শুরু করতে হয় টিআর দ্বারা, আমি বিটে লিখুন SL, বলবো টিডি কি লেখা বলো তো SL, টিডি কি ক্লোজ, পর টিডি বলো তো পর টিডি খেয়াল করো এটা খেয়াল করো টিডিতে কিছু মিসিং আছে, কি মিসিং আছে বলো তো দেখো কলামগুলি মিসিং আছে, খেয়াল করছো, তো কলামটা মিসিং আছে, যে কলাম মিসিং থাকে কি লিখতে হয় তোমার বলো দেখি
কল স্প্যান, ঠিক আছে, কল স্প্যান কটা বলো, দাগ দিলে কটা কলম হইতো, একটা দুইটা, ঠিক আছে। কল স্প্যান কত 2। কী শব্দটা লেখা, এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি, টিডি শুরু টিডি ক্লোজ, ঠিক আছে। দেখো এই লাইন আর কিছু বাকি নাই, ঠিক আছে। টিয়ার শুরু ছিলাম, টিয়ার কী হবে বলো তো, ক্লোজ করবো, ঠিক আছে। বুঝছো আসলে কীটুকু পড়লেন আসো, এই লেনদেন শুরু করবো কত কী দিয়ে শুরু হবে, টিআর। তো এটাও মাঝখানে এ লেখাও মাঝখানে, মাঝখানে কী লিখতে হবো, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এটা বড় কথা বলতেছি যে এখানে টিআরের মধ্যে অ্যালাইন সেন্টার মানে কি, টিডি যতবার লিখুন না কে সবার মানে টিডির ভিতরে আলাদা করে অ্যালাইন সেন্টার লিখতে হবে না, একবার লিখে দিছি মানে প্রত্যেকটা ঘরের মধ্যে কি এই সারিতে প্রত্যেকের মাঝখানে আছে, ঠিক আছে। সেই হিসেবে অ্যালাইন সেন্টার লিখেছি এখানে। আসো টিডি প্রথম কেন বলো তো, টিডি থেকে আছে প্রথমে এ, টিডি কি ক্লোজ, টিডি পর কেনা মনিটর, মানে আমরা শুধু সারিতে আঁকাবো, এরপর কি মনিটর না, টিডি মনিটর, TOR টর, টিডি কি ক্লোজ, জায়গা হচ্ছে না উপরে যাচ্ছে, ঠিক আছে। এই দাগ দিলাম একটা, বুঝতে সুবিধা হয়। এটার পর কোনটা বলো, এটা শেষ, মনিটর শেষ, কি এটা না, তো টিডি। দেখো এখানে কিছু মিসিং আছে, কত কি মিসিং আছে এখানে দেখো, এটা সাই রাখছিল রাইট, সাই দেখবো দেখে লিখবো রো স্প্যান কত লিখবো তো 2, কেন 2 লিখবো, কারণ দাগ দিলে সারিতে একটা দুইটা, ঠিক আছে। এখন সেটা লিখবো, এটা দেখো .gpg, আমি একটা কথা বলছি, যদি এই .gpg .png থাকে তাহলে কি বলা হয়, আগের ক্লাসে বলছি যে আগের ভিডিওতে যেটা বলছি, ঠিক আছে। .gpg পেজ থাকলে ছবি যুক্ত করা, আর ছবি যুক্ত করার নিয়মটা কি, আমি ওখানে জায়গা হচ্ছে না, মানে এখানে লিখবো না, আমি একটু এখান থেকে লিখবো, কারণ এখানে জায়গা নেই আমার, ঠিক আছে। তোমরা এখানে লিখো খাতায়, ঠিক আছে। প্রথমে ইমেজ, ছবি যুক্ত নিয়ম হলো প্রথমে ইমেজ, তারপরে লিখতে হবে সোর্স, ওই ছবির নামটা কি, রোজ .gpg, একটা ইনভাইটেড কমা দেবো, ঠিক আছে, .gpg, ঠিক আছে, অ্যাঙ্গেল। তাহলে এটা হলো এই ভিতরের কাজ শেষ, ছবি যুক্ত করা, টিডি শুরু টিডি কি ক্লোজ, ঠিক আছে, টিডি শুরু এটা টিডি ক্লোজ। তাহলে দেখো আর কি বাকি আছে, এ শেষ, মনিটর ছবি যুক্ত শেষ, লাইন শেষ না, তো কী শুরু ছিল লাইন বলো তো, এই যে টিআর দা শুরু ছিল, ঠিক আছে। তাহলে টিআর কী হয়ে যাবে এখানে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আসো তাহলে এই লাইন তো শেষ কাজ, আমি পর লাইন আসো, পর লাইন কীতে শুরু হবো, টিআর লেখাগুলো তো মাঝখানে, তাহলে অ্যালাইন কি লিখবো, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। দেখো এই ঘরের ভিতরে কী দেবো শুরু, টিডি কী লেখা বলো তো, বি, টিডি কি ক্লোজ, টিডি কী লেখা বলো তো, কিবোর্ড BOARD বোর্ড, টিডি কি ক্লোজ। আর দেখো বি লিখলাম, তারপর হলো কিবোর্ড লিখলাম, দেখো তারপর কি লেখার কথা, রোজ .gpg না, রোজ .gpg অলরেডি আমি ছবি যোগ করেই খেলাইছি, তো এটা লিখবো না, তো লাইনটা শেষ, লাইন শেষে কী শেষ বলো তো, এই যে টিআর দ্বারা শেষ, তাহলে আমি পেছন দিকে ক্লোজ দেবো, ঠিক আছে, টেবিল ক্লোজ, তারপর কি বডি ক্লোজ, তারপর HTML ক্লোজ। আশা রাখি এই পুরো সিরিজ বুঝছো। এখন আমরা সলভ করবো হলো সিলেট 23, ঠিক আছে। সিলেট 23 প্রশ্ন দুটো, একটা চিত্র 1 আর চিত্র 2 দেওয়া, এই চিত্র 1 আর চিত্র 2, ঠিক আছে। এখন গত বলছে চিত্র 1-এর HTML কোড লেখো, মানে এই যে এটার, দেখো এটা কোড আমি আগের ভিডিওতে বেসিক প্লাস যে টাইপ 1 ছিল ওটার মধ্যে আমি অলরেডি করাইছি, আগের ভিডিও দেখে নেবে, এটা দেখো করা আছে সলভ, ঠিক আছে। এটা করলাম না, এখন আমরা বর্গ সলভ করবো, বর্গ দৃশ্য 2-এর HTML কোড লেখো, ঠিক আছে। তো এর একটা টেবিল সারি কলম আছে, ঠিক আছে। তো এই সারি কলম লিখলে তাহলে এই পর্যন্ত একটা ফিক্স লিখতে হয়, HTML বডি, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0 লিখতে হয় মাস্ট, ঠিক আছে। আচ্ছা এই লাইন যখন শুরু হয় কী দিয়ে শুরু হয়, টিআর লেখাটা কোথায় মাঝখানে, তাই অ্যালাইন কোথায় লিখছি, সেন্টার, ঠিক আছে। আচ্ছা যখন রেজাল্ট লিখবো ওটা কি টিডি দেখো কিছু মিসিং আছে, কত কী মিসিং আছে দেখো, এখানে একটা কলম রাখছিল, তো কটা কলাম, একটা দুইটা তিনটা কলাম, ঠিক আছে। তো কলামের আগে মিসিং থাকে বলে কল স্প্যান, তাহলে টিডি কল স্প্যান কত বলো তো 3, টিডি কল স্প্যান কত বলো তো, 3টা সারি, একটা দুইটা তিনটা, মানে 3টা কলাম, 1 2 3টা, ঠিক আছে। মানে 2টা দাগ মিসিং মানে কটা কলাম, 3টা কলাম, ঠিক আছে। তাই কলাম মিসিং তাই কল স্প্যান 3, কী শব্দটা বলো তো, রেজাল্ট, রেজাল্ট, টিডি কি ক্লোজ, ঠিক আছে। তাহলে লাইন একেবারে শেষ, টিআর শুরু, টিআর কি ক্লোজ। এখন এই লাইন শুরু করি, এই লাইন শুরু কি দেয়, টিআর লেখা শব্দ দেখো, এটার মাঝখানে, তাহলে অ্যালাইন কি সেন্টার, সেন্টার, ঠিক আছে। দেখো এই যে ভিতরে কিছু মিসিং দেখতেছো, তাই লিখবো আইসিটি টিডি, ঠিক আছে, ঠিক আছে কথা, কিছু লিখবো আমি, কিন্তু একটা দাগ মিসিং আছে, এই যে এটা কিসের দাগ বলো তো, সারির দাগ, আর সারি দাগ মিসিং তাহলে কি লিখবো, রো স্প্যান, তাহলে সারি কটা এই দাগ দিলে কটা সারি, তো একটা দুইটা, তাহলে রো স্প্যান কত লিখবো বলো তো, রো স্প্যান 2, ঠিক আছে। খেয়াল করো আইসিটি লেখার নিচে একটা দাগ আছে, দাগের কি বলা হয় আন্ডারলাইন, তাই ইউ, কি শব্দটা, আইসিটি
ইউ কি ক্লোজ, টিডি শুরু, টিডি কি ক্লোজ। আশা রাখি বুঝছো। আইসিটি পর কেনা সিকিউ, তারপর কি এমসিকিউ, তাহলে টিডি সিকিউ টিডি কি ক্লোজ। পর টিডি বলো সিকিউ পর পাশে কেনা এমসিকিউ, টিডি এমসিকিউ টিডি ক্লোজ। লাইন একেবারে শেষ দেখো, আর কি বাকি নাই। তাহলে টিআর দ্বারা শুরু করছিলাম, টিআর দ্বারা শেষ, কেন এই লাইন শেষ। এরপর কমন দাগ থাকতো, এরপর দাগ এই সারি না, এই সারিতে আইসি লেখাটা আমি অলরেডি লিখে ফেলছি, ঠিক আছে। তাহলে আইসিটা লিখতে না, লিখতে 45 আর কত 25, তাহলে লাইন শুরু কি দেয় টিআর, এর লাইন কি লিখবো সেন্টার, ঠিক আছে। টিডি, টিডি কি বলতো 45, টিডি কি ক্লোজ। পর টিডি কি বলতো 25, টিডি কি ক্লোজ। টিআর শুরু, টিআর ক্লোজ, ঠিক আছে। তাহলে লাইন একবার তো শেষ, ঠিক আছে। তাই টিআর শুরু করছিলাম, টিআর ক্লোজ করছি। কারণ এই যে এই লেখা শুরু কি বলতো টিআর, এটাও মাঝখানে, এটাও কি মাঝখানে, তাহলে আমি কি লিখবো অ্যালাইন সেন্টার, ঠিক আছে। খেয়াল করো টিডি, এই ঘরটা শুরু কি টিডি, টিডি, ঠিক আছে লেখা। এর নিচে একটা দাগ আছে না, দাগ আমরা কি বলি আন্ডারলাইন। ইউ কি শব্দটা লেখা ইংলিশ, INGLIS ইংলিশ, টিডি কি ক্লোজ। এটার উপর খেয়াল করো, এটা যে আছে এই যে 95, খেয়াল করো 95 মধ্যে কিছু মিসিং আছে। কি মিসিং আছে বলো তো, দেখো একটা কলামে দাগ মিসিং, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লেখা করি টিডি কিছু মিসিং, কিসের দাগ মিসিং কলামে দাগ মিসিং। কলামে দাগ মিসিং লিখবো কলস্পেন, কলস্পেন কত লিখবো 2, কেন লিখবো 2 দাগ দেন কটা কলম হতো দুইটা, কলস্পেন 2 কি শব্দটা 95, টিডি কি ক্লোজ। লাইন একেবারে শেষ, আর 95 আর কেউই নাই। তাহলে টিআর দ্বারা শুরু করছিলাম, টিআর দ্বারা কি শেষ হবে, ঠিক আছে। তারপরে একেবারে লাইন শেষ, তারপরে কি টেবিল ক্লোজ, বডি, আর কি বলতো HTML। আশা রাখি সম্পূর্ণ বুঝতে পারছো। এখন আমরা বৈশাল 23 সলভ করবো, ঠিক আছে। বৈশাল 23 দেখো, এটা একটা প্রশ্ন, দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প কত 3। খেয়াল করো দৃশ্যকল্প একটা লেখা তথ্য দেওয়া আছে, ওটা দরকার নেই, কোনো ইম্পর্টেন্ট না। দেখো বাংলাদেশ শব্দ লেখাটা একটু বৃত্ত প্লাস ভরাট, ঠিক আছে, কালো অংশ দেওয়া, কিন্তু এগুলো বৃত্ত, ঠিক আছে। তাহলে এটা আমরা জানি অর্ডার না আনঅর্ডার বলতো, অবশ্যই আনঅর্ডার। তাই প্রথমে HTML বডি, আন মানে UL টাইপ কি বলতো ডিস্ক, মানে গোল বৃত্ত ভরা থাকলে ডিস্ক, ঠিক আছে। তাহলে লিস্টে কারা বলতো বাংলাদেশ, বাংলাদেশ লিস্ট ক্লোজ। আরগুলো কি বলতো বৃত্ত ভরাট না, বৃত্ত ভরাট না। তাই এই যে UL শুরু UL ক্লোজ করেছি, ঠিক আছে। খালি বাংলাদেশটুকুই ওই বৃত্ত ভরাট, মানে বৃত্ত প্লাস ভরাট, ঠিক আছে, কালো অংশ করে। আর দেখো এগুলোগুলো একরকম, মানে গোল্লা, ঠিক আছে। তাহলে UL টাইপ এরা আনঅর্ডার, ঠিক আছে। UL টাইপ কি বলতো সার্কেল, লিস্টে কারা ঢাকা লিস্ট ক্লোজ, লিস্টে কারা রাজশাহী লিস্ট ক্লোজ, লিস্টে কারা প্রথমে সিলেট লিস্ট ক্লোজ, লিস্টে কারা খুলনা লিস্ট ক্লোজ, ঠিক আছে। এই যে UL শুরু UL ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা রাখি বুঝছো সম্পূর্ণ এটা। আর বড় কথা এখন কি বলছে যে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরির HTML কোড লেখো, ঠিক আছে। তার মানে 2 আর 3 মিলে একটা মানে এর কোডিং করতে বলছে একত্রে, ঠিক আছে। তো এইটুকু কোডিং অলরেডি আমি কি করে ফেলছি এই পর্যন্ত, ঠিক আছে। বডিটা ক্লোজ করবো না, দেখো এই পর্যন্ত UL পর্যন্ত এরকম করা হয়ে গেছে, আর বাকিগুলো এইটুকু এড করা। দেখো abcollege.edu.bd মানে কি মনে হচ্ছে এটাকে অ্যাড্রেস না, আর অ্যাড্রেস থাকলে কী মনে হয় একটা শব্দে ক্লিক করলে আর একটা অ্যাড্রেসে ঢুকলে তাকে হাইপারলিঙ্ক বলে না, তো এটা একটা হাইপারলিঙ্ক। দেখো পড়া image.jpg বলছি, .jpg মানে কি ছবিযুক্ত করা, ঠিক আছে। তো এটা ছবিযুক্ত করা, তা এটা এখানে abcollege.edu.bd লেখা আছে, বলো নাই কোন শব্দে আমি ক্লিক করলে এই অ্যাড্রেসে যাবে। তাহলে আমরা এই শুরুর নামটা নিয়ে নেব, abcollege-এর উপরে ক্লিক করলে abcollege.edu.bd তে যাবে, ঠিক আছে। তা হাইপারলিঙ্কের নিয়মটা কী বলো তো, প্রথমে কি HREF, H মানে হাইপারটেক্সট, REF মানে কি রেফারেন্স, HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল / ইনভার্টেড কমা, মানে অ্যাড্রেসের নামটা কি abcollege.edu.কি বলতো BD, ঠিক আছে। এটা কি হবে এখন বলতো ক্লোজ হবে, ঠিক আছে। এই যে ক্লোজ করলাম, এর মাঝখানে লিখতে হবে যে শব্দে ক্লিক করুন কলেজ, সেই শব্দের নাম কি abcollege। লেখা নাই মানে কি আমি ধরে নিচ্ছি কোথায় abcollege, কারণ abcollege সম্পর্কিত তথ্য বলছে, তাহলে abcollege ক্লিক করবো, ঠিক আছে। তাহলে লাইনটা শেষ। এখন আসলে এটা ছবিযুক্ত করা, তাই ছবিযুক্ত করার নিয়মটা কি ইমেজ, তারপরে লিখবো সোর্স, ছবির নামটা কি বলতো image.jpg। দেখো এখানে কোনো এই লেখা নেই যে 200 × 300 পিক্সেল 400 × 100 পিক্সেল লেখা নেই, তাহলে এখানে আমি ওয়াইড হাইট আর দেবো না, ঠিক আছে। তাহলে ছবিযুক্ত করা শেষ, তাই পুরোটাই শেষ। তাহলে বডি ক্লোজ, তারপরে কী হবে বলতো HTML ক্লোজ। আশা রাখি পুরোটা বুঝছো। দিনাজপুর
এই যে 23 সাল আছে এটা সলভ করবো, ঠিক আছে, দিনাজপুর 23 সাল, ঠিক আছে। দিনাজপুর 23 দৃশ্যকল্প একে এই তথ্যটা দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, আর বলছে গতে দৃশ্যকল্প একের এই সীমা কোড লেখো, ঠিক আছে। তুমি এটা খেয়াল করো 2, 3, ঠিক আছে, কি বলো তো 2, 3 এটাকে অর্ডার না আনঅর্ডার লিস্ট বলো তো? অবশ্যই অর্ডার লিস্ট, কারণ নাম্বার আছে। তো ধর অর্ডার লিস্ট প্রথমে HTML বডি ওয়েল অর্ডার টাইপ ধর 3, 2, তাহলে প্রথম কত 1, টাইপ হলো 1, স্টার্ট কত নম্বর শুরু হয়েছে 2, স্টার্ট 2, ঠিক আছে, আসলে বুঝছো। তো লিস্টে প্রথম লিস্টে কাজ আছে ICT বুক রাইটার নেম, ICT বুক রাইটার নেম। এই লিস্ট কি ক্লোজ করা যাবে এখানে বলো তো? লিস্ট কি ক্লোজ করা যাবে? যাবে না। কেন তো যাবে না? দেখো এর আন্ডারে দুজন আছে, একটা মিস্টার এক্স, একটা মিস্টার কি ওয়াই, মানে অর্ডার লিস্টটা মানে ওই লিস্টটা ক্লোজ হচ্ছে না, কারণ ওই লাইনের আন্ডারে আর তথ্য আছে অতিরিক্ত, তাই এই লিস্টটা কি ক্লোজ করা যাবে না, ঠিক আছে। তাই এটা দেখো অর্ডার না আনঅর্ডার বলো তো? গোল্লা গোল্লা মানে বৃত্ত তো অবশ্যই 100 আনঅর্ডার। তো ইউএল টাইপ কী ধরনের বলো তো? বৃত্ত মানে কি ইংলিশে বলা হয় সার্কেল, ঠিক আছে। লিস্টে কাটা প্রথমে মিস্টার এক্স, লিস্টে কাটা মিস্টার ওয়াই, ঠিক আছে, ক্লোজ। তো ইউএল শুরু ইউএল ক্লোজ, তাহলে এই লাইনে কাজ শেষ পড়াটাই মানে এই কী শুরু করছেন এটাতে? কী দিয়ে শুরু করছেন বলো তো? লিস্ট দিয়ে, তাই লিস্টটা কী বলো তো? ক্লোজ হবে, ঠিক আছে। এখন দেখো পরের লাইনে এই যে এই লিস্টে কেটে আছে, লিস্টে বলো তো? লিস্টে কি বাংলা বুক রাইটার নেম, ঠিক আছে। এই লিস্ট কি ক্লোজ হবে? ক্লোজ হবে না। কেন হবে না? কারণ এনার দুটো আছে, একটা মিস্টার এ মিস্টার বি, তাই অর্ডার না বলো তো? এটি স্কোয়ার টাইপের না, মানে চতুর্ভুজ, তাহলে ইউএল টাইপ স্কোয়ার লিস্টে কেন মিস্টার এ মিস্টার কি বি, ইউএল শুরু মানে এইটুকু শুরু হচ্ছে কি দেয় ইউএল, তাই আর তো কিছু নাই, ইউএল ক্লোজ। এই যে লিস্ট শুরু লিস্ট কি ক্লোজ, আশা কি বুঝছো? তারপর কি এই ওয়েল শুরু ওয়েল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, এসটিএম শুরু এসটিএম ক্লোজ। আশা কি গোটা ক্লিয়ার? এখন আমরা এই বর্গ সলভ করবো। বর্গ দৃশ্যকল্প 2 এর এস্টিমেট কোড লেখো, ঠিক আছে। তো দৃশ্যকল্প 2 এর একটা বাক্স দেওয়া আছে, মানে টেবিল দেওয়া আছে, রাইট। টেবিলে দেখো টেবিল তো শুরু করলে প্রথমে লিখতে হয় HTML বডি টেল বর্ডার 1 সেল স্পেসিং কত 0, ঠিক আছে। যখন এই লাইন শুরু হয় বলো তো কী দিয়ে শুরু হবে? TR দাও, এটা মাঝখানে এটা মাঝখানে এটা মাঝখানে, তাহলে অ্যালাইন কি TR শুরু হবে কি দেয় TR, অ্যালাইন কোথায়? সেন্টার। দেখো TD এখানে এই ঘরের ভিতরে তাহলে TD দিতে দেখো কিছু মিসিং আছে, কতক্ষণ কি মিসিং বলো তো? কি মিসিং বলো? এখানে দেখো কলম না সারি তাক মিসিং, রাইট। সারিতে যদি মিসিং হয় আমরা কী লিখবো বলো তো? কী লিখবো? রো স্প্যান। সারি মিসিং হলে রো স্প্যান, কলম মিসিং হলে কল স্প্যান। তো সারি মিসিং তাহলে কী লিখবো এখানে? WOR SPN রো স্প্যান। কত এখানে দাগ কটা সারি তো? 2টা, রো স্প্যান কত 2। তারপর রোল নাম্বার এই ঘরে কাজ শেষ, ঠিক আছে। TD শুরু TD ক্লোজ। খেয়াল করো TD রোলের পর কি ফার্স্ট নাকি বলো তো? বাংলা। রোলের পর অবশ্যই বাংলা, ঠিক আছে। তাহলে TD, ঠিক আছে। তাহলে TD দেখো রোলের পর বাংলা, এনে কিছু মিসিং আছে। কি মিসিং বলো তো? কলাম মিসিং আছে। কলাম মিসিং কী লিখবো বলো তো? কল স্প্যান। কী লিখবো বলো তো? কল স্প্যান, COLSPN কল স্প্যান। তো এনে দাগ দিলে কটা কলম হইতো? দাগ দিলে এনে 1টা 2টা, তা কল স্প্যান কত রাখবো? 2 দেখো, ঠিক আছে। তারপর কি বাংলা, কী লেখা? বাংলা লেখা না, বাংলা এই যে বাংলা TD ক্লোজ, TD ক্লোজ। আর এগোরে কাজ, ঠিক আছে। এগোর কিন্তু শুরু TD। দেখো এখানে কিছু মিসিং আছে। কি মিসিং বলো তো? কলাম মিসিং। কলাম মিসিং হয় তো কী লিখবো? কল স্প্যান 2 কেন লিখবো বলো তো? কেন 2 লিখবো? দেখো দাগ দিলে কটা কলম হতো? 2টা কলম, তো কল স্প্যান 2। TD ভিতরে কেন আছে বলো তো? ইংলিশ TD ক্লোজ। তাহলে লাইনটা একেবারে শেষ, আর কেউই নাই। তাহলে TR কী হবো? ক্লোজ। TR শুরু TR কি বলো তো? ক্লোজ। আসলে কি ক্লিয়ার? এই লাইনটা পুরোটা বল। এই লাইনের পর কোন লাইন? এই লাইনটা, ঠিক আছে। এই লাইনে খেয়াল করো, এই লাইন শুরু হবো কী দেয়? TR কী দিয়ে শুরু হবো? TR অ্যালাইন দাও, এটাও মাঝখানে এটাও মাঝখানে এটাও মাঝখানে এটা মাঝখানে, রাইট। অ্যালাইন কি লিখবো বলো তো? সেন্টার, ঠিক আছে। খেয়াল করো TD এই যে এখানে এই রোল নাম্বারটা এটা অলরেডি আমি লিখে ফেলছি, ঠিক আছে। এই যে রোল নাম্বারটা তার লিখবো না, তাই এটা কোনটা? ফার্স্ট। দেখো TD কী লিখবো? ফার্স্ট। TD কি? ক্লোজ। এই ফার্স্টের পর কী বলো তো? সেকেন্ড। তাহলে TD সেকেন্ড, TD কি? ক্লোজ। সেকেন্ডের পরে আবার দেখো ফার্স্ট, TD ফার্স্ট, TD কি? ক্লোজ। এরপর আবার কি? সেকেন্ড। ধর TD শুরু সেকেন্ড, TD কি? ক্লোজ, ঠিক আছে। আর তো কেউ নাই, লাইন একেবারে শেষ, TD শেষ দেয়, ঠিক আছে। তাহলে TR কি হয়ে যাবো? এই যে TR শুরু TR ক্লোজ, ঠিক আছে। তাহলে এই শাড়ির কাজ পুরোটাই শেষ, ঠিক আছে। আমি এই শাড়িতে আসবো, ঠিক আছে। এই শাড়ি শুরু কী বলো তো? TR অ্যালাইন দাও, এটাও মাঝখানে, তাহলে অ্যালাইন কি লিখছি বলো তো? সেন্টার, ঠিক আছে। এই ঘরের ভিতরে কী বলা হয় বলো তো? TD কী বলা হয়? TD কত? 001 TD শুরু TD ক্লোজ। তারপর কত? 85 TD TD ক্লোজ। তো TD কত? 67 TD ক্লোজ। TD কত? 58 TD ক্লোজ। 58 পর কত বলো তো? 70 TD 70 TD ক্লোজ।
তো লাইনটা একেবারে শেষ। টিয়ার, এই যে টিয়ার দ্বারা শুরু করছিলাম, টিয়ার দ্বারা কি দিলাম শেষ, এই লাইনে কাজ শেষ। আর এই লাইন শুরু কি দেয় টিয়ার, এই লেখাগুলো সব মাঝখানে অ্যালাইন সেন্টার। টিডিতে কত 002, টিডিতে কত 65, 75, 60, 55 লিখছি, লিখে বাসা রাখি। এই যে লাইন তার কেউ নাই, 55 কত কেউ নেই, শেষ। টিয়ার শুরু, টিয়ার ক্লোজ, ঠিক আছে। তো এই লাইন আমার শুরু কী দেবো বলতো, টিয়ার দিয়ে শুরু হবে, সবগুলো মাঝখানে অ্যালাইন সেন্টার। দেখো এই ঘরের ভিতরে যেগুলো আছে টিডি দেয় সবটি লিখছি, 0.003, 72, 61, 58, 48, 63। তাহলে লাইন শেষ একেবারে। টিয়ার শুরু করছিলাম, টিয়ার ক্লোজ, তাহলে বাক্স পুরোটাই শেষ। টেবিল শুরু, টেবিল ক্লোজ, বডি শুরু, বডি ক্লোজ, শুরু, টেবিল ক্লোজ। আশা রাখি এই বরিশাল এই 23 শেষ, ঠিক আছে। বাকি হলো ঢাকা 23। এখন আমরা ঢাকা 23 সলভ করবো, ঠিক আছে। ঢাকা 23 সাল আমরা সলভ করবো, ঠিক আছে। ঢাকা 23 সালে এই প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নের মধ্যে বলছে গতে এই বাক্স দেওয়ার পর যে ডিসেম্বর 1-এর HTML কোড লেখো, ঠিক আছে। এটা প্রশ্ন, দেখো এটা একটা অবশ্যই একটা সারি কলাম আছে, ঠিক আছে। এই যে কলাম সারি, ঠিক আছে। তো এই জন্য অবশ্যই কি HTML বডিতে লিখতে হবে মাস্ট। সারি কলাম থাকার কারণে কি লিখবো, টেবিল বর্ডার 1, সেল স্পেসিং কত 0, ঠিক আছে। আচ্ছা দেখো যখন এই লাইন শুরু করবো, যে এই লাইন যখন শুরু করবো খেয়াল করো, টিয়ার দ্বারা শুরু হবো, ঠিক আছে। লেখাটা কোথায় মাঝখানে, অ্যালাইন কোথায় সেন্টার। এই ঘরের ভিতরে যেটা লিখবো ওটা কি টিডি। দেখা কিছু মিসিং আছে ঘরের ভিতরে, কি মিসিং বলতো, কলাম মিসিং না। তো কলাম মিসিং তাই কি লিখবো, কল স্প্যান। দাগ দিল করা হয়তো কলাম বলতো, দুটো কলম, তাই কল স্প্যান কত 2, ঠিক আছে। তারপরে লেখা ANH কোম্পানি লিমিটেড, টিডি শুরু, টিডি ক্লোজ। তো লাইন তার কেউই নাই, একেবারেই শেষ। তো টিয়ার শুরু, টিয়ার ক্লোজ, ঠিক আছে। এখন আসো এই লাইন শুরু, এই লাইন শুরু কি দেয় টিয়ার, অ্যালাইন কি সেন্টার, ঠিক আছে। কেন এটা মাঝখানে, এটাও কি বলতো মাঝখানে লেখা, ঠিক আছে। তাই অ্যালাইন সেন্টার লিখে নিলাম। এই ঘরের ভিতরে কি টিডি, টিডি ভিতরে কি লেখা বলতো অর্ডার লিস্ট, ঠিক আছে। তাহলে আর তো কেউ নেই লেখার ভিতরে, তাই টিডি শুরু, টিডি ক্লোজ। পটিডি কি লেখা বলতো আনঅর্ডার লিস্ট, কি বলতো আনঅর্ডার লিস্ট, LIST লিস্ট। টিডি শুরু, টিডি ক্লোজ, লাইন একেবারে শেষ। তাহলে এই যে টিয়ার শুরু, টিয়ার ক্লোজ, ঠিক আছে। এখন আসো এই ঘর, এই ঘর শুরু কি শুরু হলো তো টিয়ার। দেখো এগুলো মাঝখানে না, এক পাশে, ঠিক আছে। যেমন এদিক দেয় টিয়ার মধ্যে অ্যালাইন সেন্টার, টিয়ার মধ্যে অ্যালাইন সেন্টার, টিয়ার মধ্যে অ্যালাইন সেন্টার লিখে নেই, কিছুই লিখে নেই, বুঝছো কি, শুধু টিয়ার, ঠিক আছে। খেয়াল করো এই ঘরের ভিতরে কি বলা হয় টিডি, কি বলা হয় বলতো টিডি। আর এই যে 1, 2, 3 এটা কি অর্ডার না অর্ডার বলতো, অবশ্যই অর্ডার। তাহলে OL টাইপ, টাইপ বলতো আমরা পড়েছিলাম ফার্স্ট ভিডিওতে টাইপ 1-এ, ঠিক আছে। কিছু হলে যে 1 টাইপ 1 না, তাই টাইপ কি হবে রোমান সংখ্যা 1 যেটা বলা হয়, ঠিক আছে, রোমান সংখ্যা 1। তা লিস্ট প্রথম কেরা বুক, লিস্ট ক্লোজ, পর লিস্টে কেরা পেপার, লিস্ট ক্লোজ, লিস্টে কেরা নোটবুক, লিস্ট ক্লোজ। তো এইটুকু কাজ শেষ। OL শুরু, OL ক্লোজ, এই ঘরের কাজই শেষ, ঠিক আছে। টিডি শুরু, টিডি ক্লোজ। এই ঘরের পর কোন ঘর, এই ঘর, এই ঘর তাহলে অবশ্যই টিডি শুরু হবে, টিডি। এগুলো কি অর্ডার না আনঅর্ডার বলতো, অবশ্যই কি আনঅর্ডার। আনঅর্ডার মানে কি ইউএল টাইপটা কি বলতো, বলো এটা কি 14 বুঝ না, 14 বুঝতে ইংলিশ বলা হয় কি স্কোয়ার, SQUAR স্কোয়ার, ইনভার্টেড কমা অ্যাঙ্গেল, ঠিক আছে। প্রথম লিস্টে কারা মার্কার, লিস্ট ক্লোজ, পর লিস্টে কারা ইঙ্ক, লিস্ট ক্লোজ, লিস্টে কারা পেন্সিল, লিস্ট ক্লোজ। তাহলে এই আনঅর্ডার কাজ শেষ। ইউএল শুরু, ইউএল ক্লোজ, টিডি এই ঘরের কাজই শেষ। টিডি শুরু, টিডি ক্লোজ, ঠিক আছে। তো দেখো এই শাড়ি পুরোটাই কী হয়ে গেছে বলো তো, শেষ হয়ে গেছে, ঠিক আছে। পুরোটা যদি শেষ হয়ে যায় তাহলে কী শুরু করছিলাম টিয়ার দ্বারা, টিয়ার দ্বারা ক্লোজ। তারপর কি টেবিল, এই যে টেবিল ক্লোজ, ঠিক আছে, বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা রাখি পুরোটা বুঝছো তোমরা, ঠিক আছে। আমাদের 23 সাল অলরেডি সবগুলো সলভ করা হয়েছে। কুমিল্লা 23, কুমিল্লা রাজশাহীতে, রাজশাহীতে চট্টগ্রাম, দিনাজপুর, বরিশাল, সিলেট, ঢাকা 23, ঠিক আছে। 223টা আমি করি নাই, 223টা একটু ভিন্ন হালকা টাইপের, ঠিক আছে, তাই জন্য করি নাই। কিন্তু 23 সাল সম্পূর্ণ কমপ্লিট। আমার নেক্সট ভিডিওতে অন্য সালগুলো আনবো, 24 সাল, 25 সাল আর অন্য বুটগুলো যেগুলো আছে, ঠিক আছে। পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।